আপনার নাম বলে দিবি? আমার নাম শ্রাবণী দাস। আপনার বাড়ি কোথায়? কৃষ্ণনগর। আপনার জীবনেশ্বর কি কার্য করছে বলুন? আমার ছেলের জ্বর হয়েছিল, জ্বর থেকে খিঁচুনি হয়েছিল। কতদিন ধরে জ্বর হয়েছিল মানে হট করে জ্বর এসেছিল, তারপর খিঁচুনি হয়েছিল, 14 দিন হসপিটালে ভর্তি ছিল। তো তারপরে আমাদের প্রতিবেশীর কাছে গিয়ে শুনি উনি প্রার্থনা করে দিয়েছিল, আমি হসপিটালে বসে প্রার্থনা করতাম। তারপরে মানে আমার ছেলে মানে কোনো জ্ঞানই ছিল না, মানে 14 দিন যখন আপনার ছেলে জ্বরের মধ্যে পড়েছিল, তো আপনার ছেলের কোনো জ্ঞান ছিল না, তো কিভাবে আপনি ঈশ্বরের কথা জানলেন বা ঈশ্বরের কাছে কিভাবে প্রার্থনা করলেন বলুন? আমাদের ওই যে পাশের প্রতিবেশী উনি বলেছিল যে উনি প্রার্থনা করে দিয়েছিল, আর আমি হসপিটালে বসে প্রার্থনা করতাম। তো তারপরে আস্তে আস্তে আমার ছেলে আস্তে আস্তে সুস্থ হলো। এখানে লেখা আছে আপনার যখন সন্তান 14 দিন ধরে জ্বরের মধ্যে পড়েছিল, খিঁচুনি আরম্ভ হয়ে গিয়েছিল, এখানে লেখা আছে আপনি সে হাসপাতালে যখন ভর্তি ছিল আপনি ভেবেছিলেন যে আমার ছেলের কিছু ভালো মন্দ হয়ে যাবে, আমার ছেলেকে আমি আর বাঁচাতে পারবো না। তো এখানে লেখা আছে আপনি অনেক ভেতর থেকে ভেঙে পড়েছিলেন বা আপনি অনেক ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন যে আমার সন্তানের কি হবে বা আমার সন্তানকে আমি কিভাবে বাঁচাবো। তখন আপনি আপনার প্রতিবেশীর কাছ থেকে সেই সুসমাচারকে পান, আপনি ঈশ্বরের কাছে তখন প্রার্থনা করেন, আপনার প্রতিবেশী ঈশ্বরের কাছে প্রার্থনা করে। এখানে লেখা আছে আপনার সন্তানের জন্য তখন আপনি চার্চে প্রার্থনা নিবেদন জমা দেন যাতে আপনার সন্তানের সেই জ্বরকে ছাড়ে। তো প্রতিবেশী আপনাকে একটা বাক্য বলেছিল, এখানে লেখা আছে যে ঈশ্বরের বাক্যতে লেখা আছে পিতরের শাশুড়ি সেই জ্বর যখন ছাড়িয়েছে তো আপনার সন্তানের অতি 14 দিনের জ্বরকে ছাড়াতে পারে। তো এখানে লেখা আছে একটা সন্তানের যদি 14 দিনের জ্বর হয় তো সে কি অবস্থায় থাকতে পারে আমরা প্রত্যেক জনাই জানি, তাই তো? তো এখানে লেখা আছে তার মা তখন অনেকটা ভেঙে পড়ে আর সে কি করবে না করবে কিছু ভেবে উঠতে পারছিল না। তো আপনি ঈশ্বরের কাছে কিভাবে প্রার্থনা করেন বা আপনি কি করতে চাইছিলেন একটু বলুন? আমি চাইছিলাম যাতে আমার ছেলের এই পুরো শরীর খারাপটা কমে যায়, তো সেটাই হয়েছে। মানে 3-4 দিন আমার ছেলের কোনো জ্ঞান ছিল না, তারপরে আস্তে আস্তে প্রার্থনার পরে আমার ছেলের জ্ঞান আসে, আস্তে আস্তে ওষুধের কাজ হয়, তারপর আস্তে আস্তে সুস্থ। এখানে লেখা আছে আপনার ছেলে যখন 14 দিন ধরে সে জ্বরের মধ্যে পড়েছিল, কোনো খাবার খেলে সে খেতে পারছিল না, সে সেন্সলেস এর মতন পড়েছিল। তো এখানে লেখা আছে আপনি যখন এই ডাক্তার থেকে ও ডাক্তার বা আপনি নার্সিং হোম থেকে ওর নার্সিং হোমে নিয়ে যাচ্ছিলেন তো কোনো জায়গায় আপনার ছেলে সেই জ্বর ছাড়ছিল না বা সুস্থতা হচ্ছিল না। এখানে লেখা আছে যখন আপনার প্রতিবেশী বা আপনার জন্য যখন ফার্স্ট হ্যান্ড প্রার্থনা করে বা আপনার কাছে সেই প্রার্থনা নিবেদন দ্বারা যখন প্রার্থনা করে, এখানে লেখা আছে ঈশ্বরের পবিত্র আত্মা আপনার সন্তানকে যখন ছুঁয় আপনার সন্তান সেই মুহূর্তে সেই জায়গা থেকে ব্লেস ঘোষণা হয়। এখন সেই 14 দিনের জ্বর এখন সম্পূর্ণ সুস্থ আছে, এখন পরিত্রাণ